নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার মনটাও খুব ভালো, কারণ আজকে আমাদের এখানে রবীন্দ্র নজরুল জয়ন্তীর একটা বিশেষ অনুষ্ঠান আছে। আর আপনারা তো জানেনই, প্রবাসে থাকলেও আমাদের শেকড় কিন্তু সেই বাংলাতেই পড়ে থাকে। আর রবি ঠাকুর বা নজরুল ইসলামকে ছাড়া আমাদের বাঙালিয়ানা একদমই অপূর্ণ। আজকের এই অনুষ্ঠানে আমি একটা নৃত্যে অংশগ্রহণ করেছি, তাই এখন বাড়িতে ঝটপট রেডি হয়ে নিচ্ছি। সকাল থেকেই শুরু করে দিয়েছিলাম সাজতে। ব্রেকফাস্ট করে নিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু হতে চলেছে ওই দুপুর ৩টে থেকে, বাট তার ১ ঘন্টা আগে তো আমাদের পৌঁছাতে হবে, তাই সকাল থেকেই হুড়োহুড়ি করে আমি রেডি হচ্ছিলাম, বিকজ সব কিছু আমাকে একা হাতেই করতে হবে। মেকআপ থেকে আরম্ভ করে চুল বাঁধা, তারপরে আবার আজকে অন্য একটা স্টাইলের শাড়ি পরবো, সেটা নিয়েও আমার চিন্তা আছে যে আমি কীভাবে শাড়িটা পরবো। তো আমি প্রথমে একটু মেকআপ করে নিয়েছি, এরপরে কিভাবে চুল বাঁধবো সেটা নিয়েও একটা পাজল, মানে কী করে চুল বাঁধবো আমি খুঁজে পাচ্ছিলাম না। লাস্টে একটা চুল বাঁধাতে আমি সক্ষম হয়েছি। এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের খোঁপাটা কিভাবে করছি সেটাও দেখাচ্ছি, যে একটা ফলস বান দিয়ে আমি খোঁপাটা করে নিচ্ছি। তারপরে এখানে তো আমার শাড়ি, বেশি গয়না এগুলো তো আমি কিছু আনিও নি, তাই একটু অসুবিধাই হচ্ছিল যে কিভাবে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, আমি এখন এখানে মেকআপ করে নিচ্ছিলাম আর এদিকে চুল বেঁধে নিচ্ছিলাম, ফটাফট রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের তো ১ ঘন্টা আগে অ্যাটলিস্ট পৌঁছাতেই হবে। তো এই যে আমি এখন ভুরুটা এঁকে নিচ্ছিলাম আর একদিকে আইশ্যাডো পরছিলাম। খুব অল্প কিছু মেকআপই আমি এনেছিলাম, বাস সেগুলো দিয়েই মেকআপ করার চেষ্টা করছিলাম। আর তাছাড়া বাড়িতে থাকলে ধরুন কেউ হেল্পিং হ্যান্ড থাকে, এখানে আমার হাজবেন্ড যতটুকু পারে ততটুকু হেল্প করে আর কি। তারপরে আমাদের শনিবারে নিরামিষ, তাই রান্নাও ছিল, তাই রান্নাবান্নার দিকটা ও সামলাচ্ছিল আর আমি এখানে রেডি হচ্ছিলাম। এই যে এখন শাড়িটা যা হোক করে আমি পরে নিয়েছি, খুব লেট হয়ে গেছিলো আর ১ ঘন্টাও টাইম ছিল না হাতে, তাই আমি এবার জুয়েলারি পরলাম আর রবীন্দ্র নৃত্য করবো, তাই উত্তরীয় পরছিলাম। তারপরে সমস্ত কিছু গয়নাগুলো পরে নিচ্ছিলাম আমি এক এক করে। এখানে আবার টিকলিটা সেট করার জন্য আমার কাছে ডাবল টেপের প্রয়োজন ছিল, বাট সেটা আমার কাছে ছিল না, তাই কি করব খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমি একটা দিদিকে ফোন করে বললাম যে আমার জন্য একটু ডাবল টেপ নিয়ে যেতে, কারণ টিকলিটা সামনে ফিক্স করতে হবে, না হলে টিকলিটা এদিক ওদিক চলে যায়। আর এদিকে আমার পিঠেও যন্ত্রণা হচ্ছিল, আপনারা তো জানেনই আমি অ্যাক্সিডেন্টের পর থেকে বেশিক্ষণ বসে থাকতে পারি না, আমার পিঠে যন্ত্রণা হয়, অন্তত একটু রেস্ট নিতে হয়। এই যে দেখুন, সাজতে সাজতে আবার দেখলাম যে হরিণ যাচ্ছিল, তো সেটাও আমি দেখছিলাম, জানলার ধারেই বসে সাজছিলাম, তাই হঠাৎ করে দেখলাম যে হরিণ যাচ্ছিল, বাট আমার ভিডিওটা অন করতে করতে হরিণটা অনেকটা দূরে চলে গেছিলো, তাই অল্পই একটু দেখা গেছে। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। এখন মোটামুটি সব কিছুই রেডি, জাস্ট লিপস্টিকটা পরিনি, কারণ ভাত খেয়ে পরবো বলে। মাঝে আমি ভাত খেয়ে চলে এসেছি, এবার লিপস্টিকটা পরে নিচ্ছিলাম। আর এখানে চুলে এই ফুলটা লাগাবো ডিসাইড করলাম, কারণ এই খোঁপাটার সাথে এই ফুলটাই যাচ্ছিল, ওই ফুলটা একটু সরু হয়ে যাচ্ছিল। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে আমার প্রচুর জুয়েলারি, কোমরবন্ধনী এগুলো আছে, বাট ওগুলো তো আনিনি না। আর এখানে যে আমি পারফর্ম করতে সুযোগ পাবো সেটাও ভাবিনি, তাও একটা দুটো ড্রেস এনেছিলাম বলেই পরতে পারছি। এখানে আমি আলতা পরে নিচ্ছিলাম দুটো হাতের সাহায্যে দুদিকে। এই যে এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি, দাদাদের বাড়িতে যাচ্ছি। আমি এখন সেটি করে যাচ্ছি, লোকজন গাড়ি করে যাচ্ছে দেখছে। হ্যাঁ, এরকম উদ্ঘটের মতন তো এখানে কেউ বেরোয় না, কেউ সাজে না, তাই হয়তো আমার বর আসছে ওদিকে। আমি তাড়াতাড়ি যাচ্ছি এখন দাদাদের বাড়ি, দাদাদের সাথে গাড়ি করে যাব। চলো যাওয়া যাক। পায়ে আমি আলতা আর নুপুর পরে ক্রক্স জুতো পরে যাচ্ছিলাম, সেটা দেখালাম। খুব হাওয়া দিচ্ছে অ্যাকচুয়ালি, বাট খুব ভালো লাগছে ওয়েদারটা। এখন যাই। এখন আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি। এই অনুষ্ঠানটাতে আমরা একটা দাদাদের সাথে যাচ্ছিলাম, আর একটা দাদারাও যায়, সেটা তারা এবারে জয়েন করেনি, তাদের শরীরটা একটু খারাপ, তাই এবারে আমরা এই 4 জনেই যাচ্ছি। এই দেখো এখানকার রাস্তাঘাট দেখাতে দেখাতে যাচ্ছি তোমাদের। এটা ছিল শনিবার। এই দেখো আমরা সবাই মিলে এখন তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এইটাই হচ্ছে সেই দাদা দিদিরা যাদের কথা আমি সবসময় ব্লগে বলে থাকি। এটা হলো কর্নেলিয়া দি আর এটা হলো চিন্ময় দাদা।
তো এই যে আমরা এখন পৌঁছে গেছি হলের ভিতরে। এখানে আমাদের কবিগুরুর প্রতি সম্মান জানিয়ে তাদের এই ছবিগুলো কিন্তু একজন এঁকেছেন। সেটা আমার দেখে খুবই ভালো লাগলো যে এই ছবিটা কিন্তু কেনা ছবি না। এটা একজন এঁকেছেন আর অপূর্ব এঁকেছেন। বোঝাই যাচ্ছিল না যে এটা হাতে আঁকা। খুব ভালো লেগেছে আমার এই আ ছবি আঁকাটা। হলে ঢোকার পরেই দেখলাম যে আমাদের বেঙ্গলি কমিউনিটির সবাই মিলে খুব সুন্দর আয়োজন করেছে। ভেতরে ঢোকার আগেই রবীন্দ্রসঙ্গীত শুনতে পাচ্ছি, যা আমাদের শুনে মনটা বেশ ভালো হয়ে গেল। চলুন ভেতরে গিয়ে এই অনুষ্ঠানগুলো আপনাদের সাথে শেয়ার করছি পরপর। চারিদিকে পরিচিত মুখ, সবাই খুব সুন্দর সেজেগুজে এসছে। মনেই হচ্ছে না যে আমি আমেরিকার কোনো একটা হলে বসে আছি। মনে হচ্ছে যেন আমি সেই নিজের দেশের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে এসেছি, যেটা ছোটবেলা থেকেই করে থাকি। দুই কবির ছবি কি সুন্দর করে মালা দিয়ে সাজানো রয়েছে, সেটাও আপনাদের দেখালাম। এটা ছিল আমার ডান্স পারফরমেন্স। আমি এখানে গানটা দিতে পারবো না, কপিরাইট চলে আসবে। এই নাচটা আপনারা আমার আরেকটি চ্যানেল সোনিয়া রেকর্ডসে দেখতে পারেন। সেখানে আমি পুরো ভিডিওটাই আপলোড করে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমাদের একটা গ্রুপ পারফরমেন্স ছিল। তার মাঝে আমি একা একা মানে সিঙ্গেলও ছিল, গ্রুপও ছিল একসাথে। সজনী সজনী রাধি কালো এই গানটাতে আমি ডান্স করছিলাম। কেমন লেগেছে ডান্সটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে সখীরা রাধাকে কুঞ্জবন সাজিয়ে কৃষ্ণকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত করছেন। সহচরী সব নাচ এরপরে আমি আরও সবাই যে অনুষ্ঠান করছিল সেগুলো শেয়ার করছি আপনাদের সাথে। আসতে বলো তো শান্তিনিকেতনে। তারপরে ওনার মালিক বনমালিক আমার শরীর কেমন আছে জানতে চাও? তবে কেন জিজ্ঞেস করছিলে আমি কেমন আছি? এই আর সেটা হয়তো আপনারা ফিল করতে পারেন আপনারা যখন আপনার এই প্রোগ্রামিংগুলোতে আসেন। পেছনের গুলো তো দেখলেন, এবার সামনে কি আসছে সেগুলো তাড়াতাড়ি বলি। রথযাত্রা আমাদের জুলাই 18 হবে। কিমানি শেল্টার। কত অসহায় ছিল, কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। ওঠা বসা দূরে যাক। যাওয়ার পরেই কিন্তু আমি ঝালমুড়ি দিয়েছিল আমাদের হাতে ধরিয়ে, সেটা আমি শেয়ার করতে ভুলে গেছি। এখন আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম আর আলতা পরে নূপুর পরে পাটা কেমন লাগছিল সেটা দেখছিলাম। ভাবলাম আপনাদেরকেও দেখাই। এরপরে আমার যে দিদি, সেই দিদি গান করছিল, সেটা শেয়ার করছে, দেখতে থাকুন। পুরো গানটা আমি দিতে পারবো না কারণ কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি মিউজিকটা রিমুভ করে জাস্ট ভয়েসটা দিচ্ছি। এখানে আরও অনেকেই পার্টিসিপেট করেছে, সেই প্রোগ্রামগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। সাথে একবার হলটা পুরোটা ঘুরে দেখাই। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। পারচেস ডিনার, মানে বিরিয়ানি ছিল আর ছিল ফিশ ফ্রাই, মালপোয়া, এরকম ছিল খাবার। তো আমাদের যেহেতু শনিবার ছিল সেজন্য আমরা আর খাবারটা কিনিনি। এবারে ডিনারটা ছিল পারচেস করতে হবে। তাই আমরা আজকে বাড়িতে যেহেতু সারাদিন নিরামিষ খেয়েছি, আজকে নিরামিষই খেলাম। তাই বাড়ি এসে আমাকে আবার লুচি আলুর দম করতে হয়েছিল। এরপর অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা দিদিরা সবাই মিলে অনুষ্ঠানের র্যাপ আপ হতে হেল্প করেছিলাম। তারপরে বাড়ি চলে এসেছি। এখন বাড়ি এসে আবার দেখছি আমার ঘরের এবার র্যাপ আপ করতে হবে। কি অবস্থা করে গেছি তখন যাওয়ার আগে। তো এখন বাড়ি চলে এসেছি। এখন এইসব কিছু পরিষ্কার করতে হবে। এরপরে আমি লুচি বেলতে শুরু করে দিলাম। আমার খুব খিদে পেয়ে গেছিল আর এখানে ওইদিকে আলুর দমটাও চাপিয়ে দিয়েছি। এখানে আমার হাজব্যান্ড লুচিগুলো ছাঁকছিল আর আমি বেলছিলাম। আর এই যে এখানে আলুর দমটাও হচ্ছে। প্রথমেই এসে আমি মাইক্রোওভেনে ফটাফট আলুটা সেদ্ধ করে নিয়েছি, তারপর মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। বেশ আলুর দম করছিলাম। আর ওখানে এত ভালো মন্দ সবাই খাচ্ছিল, তাই আমারও বাড়ি এসে আজকে আর রুটি খেতে ইচ্ছা করেনি। আমার ইচ্ছা করছিল একটু ফুলকো ফুলকো লুচি খেতে। এর আগে অবধি আমি যতবার লুচি করেছি একবারও ফোলেনি। এই প্রথম আমার সমস্ত লুচি ফুলেছিল, একটা লুচিও বাদ যায়নি। খুব ফুলেছিল লুচিগুলো। এবারে লুচিগুলো দারুণ হয়েছিল আর খেতে দুর্দান্ত লাগছিল। বাড়ি এসেও যে
এত হাইরানি করলাম সারাদিন, এত এত মানে কি বলবো, এত পরিশ্রম হয়েছে, তারপরেও বাড়ি এসে আবার খাবার বানিয়ে খাচ্ছিলাম, সেটা তো আর কোনো কথাই নেই। মানে বাড়িতে যখন থাকতাম তখন মায়ের হাতে সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতাম, সেজে গুজে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে যেতাম, জানি যে মা আছে গুছিয়ে রাখবে। তো এখানে তো কেউ নেই, এখানে আমাকে বাড়ি এসে আবার নিজেকেই গুছিয়ে রাখতে হবে। আর খাবারও তাই, বাড়ি এসে জানতাম যে মা কিছু না কিছু বানিয়ে রাখবে, এখানে তাও নিজেকে এসে বানাতে হচ্ছে, এটাই একটু বিরক্ত লাগে মাঝে মাঝে, তবু আর কি, করতে তো হবেই, কিছু তো করার নেই। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই। এখন আমি এই ফুলকো ফুলকো লুচি আর আলুর দম খেতে থাকি। এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার সব কিছু গুছিয়ে রাখতে হবে, যেখানকার যা জিনিস সেখানে ছিল। এখন আমি আমার থালাটা নিয়ে দেখাচ্ছিলাম, কারণ আমার ফুলকো ফুলকো লুচি খেতে খুব ভালো লাগে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করে পাশে থেকেও। আর যারা নতুন দর্শক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।